সালামু আলাইকুম। আজ আপনাদের পরিচয় করে দিব মধুপুর জাতীয় উদ্যান। মধুপুর জাতীয় উদ্যান সম্পর্কে এটি অবস্থিত ও ময়মনসিংহের শেষ এবং টাঙ্গাইলের শুরু। আমরা শুরুতে রসুলপুর থেকে রওনা দিলাম। রসুলপুর থেকে হেঁটে হেঁটে রওনা দিচ্ছি, সারি সারি গাছের সারি দেখতে পাচ্ছেন। আমরা সামনে এখন যাব রেঞ্জে। এখানে রেঞ্জ বিভিন্ন সিনারি আছে, এই সিনারিগুলো আপনাদের দেখাবো। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং উপভোগ করেন এই ভিডিও। আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আরও সামনে এবং ভালো ভালো ভিডিও ছাড়বো। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি উপভোগ করতে থাকেন। ধন্যবাদ। দাঁড়িয়ে আছি মধুপুরের রেঞ্জে। এটা ময়মনসিংহের শেষ, টাঙ্গাইলের শুরু। আমরা আছি মধুপুর রেঞ্জে, আস্তে আস্তে এগিয়ে আসি। অবস্থান করছি টাঙ্গাইল রেঞ্জের প্রাণকেন্দ্রে। বনের গহীনে গড়ে তোলা এই প্রশাসনিক বলয়টি পর্যটকদের জন্য যেমন নিরাপদ, তেমনি বন্যপ্রাণী সংরক্ষণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেঞ্জ কার্যালয়ের চারপাশ যেন একটি ছোটখাটো স্বর্গ। বাহারি রঙের ফুলের বাগান আর সুবিন্যস্ত ল্যান্ডস্কেপ দেখে আমরা বিমোহিত। এই অপূর্ব সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে মনে হলো প্রকৃতির এই দান নিয়ে অন্তহীন আলোচনা বা লেকচার দিলেও তা শেষ হবে না। প্রতিটি ফুল আর পাতার আড়ালে লুকিয়ে আছে বেঁচে থাকার গল্প। প্রকৃতি প্রেমীদের জন্য মধুপুরের এই যাত্রা কেবল ভ্রমণ নয়, বরং নিজেকে নতুন করে চেনার এক অনন্য সুযোগ। বনের এই নীরবতা আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের দুহাত ভরে ফিরি। টাঙ্গাইল জেলার রসুলপুর দিয়ে মধুপুর জাতীয় উদ্যানে প্রবেশ করতেই চারপাশের দৃশ্যপট বদলে যায়। যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটিয়ে প্রকৃতির সান্নিধ্য পেতে এই উদ্যান এক অনন্য গন্তব্য। রসুলপুর গেট দিয়ে ঢোকার সাথে সাথেই দর্শনার্থীদের স্বাগত জানায় দীর্ঘাকৃতির গজারি গাছের সুশৃঙ্খল সারি, যা এক নিমিষেই চোখের ক্লান্তি দূর করে দেয়। জারি বনের সমারোহ। মধুপুরের আসল সৌন্দর্যই হল এর শাল গজারি বন। রাস্তার দুপাশে সারিবদ্ধ লম্বা গজারি গাছগুলো আকাশপানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বনের ভিতর দিয়ে যাওয়ার সময় বাতাসের শোঁ শোঁ শব্দ এবং পাতায় রোদের খেলা এক অপার্থিব পরিবেশ তৈরি করে। রসুলপুর থেকে মূল বনের দিকে এগিয়ে গেলে এই ঘন সবুজ অরণ্য আপনার চারপাশকে ঘিরে ধরবে। অনেকেই এই এলাকাটিকে পাহাড়ি এলাকা হিসেবে চেনেন। উঁচু নিচু টিলা আর লাল মাটির এই পথগুলো যেমন সুন্দর, তেমনি কিছুটা রোমাঞ্চকর। বনের গভীরতা এবং পাহাড়ি ভূপ্রকৃতির কারণে অনেকের মনে সামান্য ভয় বা শঙ্কা কাজ করলেও এই রোমাঞ্চই মধুপুর ভ্রমণের আসল আনন্দ। সঠিক নির্দেশনা মেনে চললে এই ভয় কাটিয়ে প্রকৃতির আসল রূপ উপভোগ করা সম্ভব। মধুপুর জাতীয় উদ্যানের রেঞ্জ অফিসের ভেতরকার পরিবেশ অত্যন্ত গোছানো এবং দৃষ্টিনন্দন। বনের ভেতরের কৃত্রিম হ্রদ, হরিণ প্রজনন কেন্দ্র এবং ওয়াচ টাওয়ার থেকে পুরো বনের দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। বিশেষ করে শীত বা বসন্তের সকালে বনের ভেতর দিয়ে হাঁটলে মনে হয় যেন কোনো শিল্পীর আঁকা ছবির ভেতর দিয়ে হাঁটছি। এখানে প্রচুর পরিমাণে বানর ও হনুমানের দেখা মেলে। এছাড়া বিভিন্ন প্রজাতির পাখি এবং বিরল কিছু বন্যপ্রাণী এই উদ্যানের প্রাণ। বনের শীতল হাওয়া এবং মাটির সোদা গন্ধ এক অদ্ভুত প্রশান্তি দেয়, যা পর্যটকদের মুগ্ধতার প্রধান কারণ। মধুপুর জাতীয় উদ্যান কেবল একটি বন নয়, এটি প্রকৃতির এক বিশাল ভাণ্ডার। রসুলপুর থেকে শুরু করে রেঞ্জ অফিসের শেষ প্রান্ত পর্যন্ত প্রতিটি ধাপেই নতুন নতুন সৌন্দর্য উন্মোচিত হয়। পাহাড়ি ভীতি কাটিয়ে একবারই গজারি বনের গভীরে প্রবেশ করলে সেই মুগ্ধতা সারা জীবন মনে রাখার মতো।